নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। এইচএসসি আইসিটি অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসে লেকচার 6-এ আমরা গত ক্লাসে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা শেষ করেছিলাম। আজকে লেকচার 7-এ আমরা সাইন নাম্বার নিয়ে আলোচনা করব। এখানে আমাদের বাইনারিতে যেহেতু আমাদের কম্পিউটারের কাজগুলো সম্পাদিত হয় বাইনারি নাম্বার সিস্টেমের মাধ্যমে, সেহেতু কাজগুলো কত বিট নিয়ে কাজ করে এবং কিভাবে কাজ করে আমরা সেটা সম্পর্কে আজকে সাইন নাম্বার সম্পর্কে জানব। সাইন নাম্বারে যদি প্রথমে আমরা সংখ্যাটা একটু খেয়াল করি, যে এখানে লেখা আছে যে সংখ্যা দ্বারা ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বোঝানো হয় তাকে চিহ্নযুক্ত সংখ্যা বলে। যে সংখ্যা দ্বারা কি বোঝানো হবে, ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বোঝানো হয় তাকে কি বলা হয়, চিহ্নযুক্ত সংখ্যা বলা হয়। যেমন আমরা যে কোনো সংখ্যার আগে যদি পজিটিভ মানে এই সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ আমরা বুঝি কেমনে, যে কোনো সংখ্যার আগে কোনো সাইন আমরা যদি দেখি যে প্লাস থাকলে পজিটিভ দেখি বা মাইনাস থাকলে নেগেটিভ মনে করি, ঋণাত্মক মনে করি। এখন কিন্তু বাইনারিতে আমরা সেটা কিভাবে বুঝতে পারি, যে বাইনারিতে কিভাবে বুঝবো যে কোনো একটা ডেসিমেল সংখ্যা যদি আমি বাইনারিতে রূপান্তর করি তাহলে সেটা ধনাত্মক সংখ্যার মান নাকি ঋণাত্মক সংখ্যার মান, সেটা বুঝবো কেমনে। আজকে ক্লাসটা করলে আমরা সেটা অবশ্যই জানতে পারবো। সেই সাথে তাহলে এখানে যেহেতু বলা আছে যে সংখ্যা দ্বারা ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বোঝানো হয় তাকে হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার বলে। এই চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বারকে গঠন করার জন্য বা প্রকাশের জন্য তিন ধরনের ওয়ে আছে বা তিনভাবে গঠন করা যায়। এক নাম্বার হচ্ছে প্রকৃত মান গঠন, যেটা হচ্ছে সাইন ম্যাগনিটিউড ফর্ম। দুই নাম্বারটা হচ্ছে একের পরিপূরক গঠন, মানে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম। তারপর হচ্ছে দুইয়ের পরিপূরক গঠন, টুয়াইস কমপ্লিমেন্ট ফর্ম। তো আমরা ধাপে ধাপে আজকে তিনটে জানবো। তিনটে জানার আগে প্রথমে আমরা এক নাম্বারটা একটু করে দেখি যে এক নম্বরে কিভাবে প্রকৃত মান গঠন করা যায়। তো প্রকৃত মান গঠনের ক্ষেত্রে বলতেছে বাইনারিতে আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে বাইনারিতে নেগেটিভ ও পজিটিভ সংখ্যা বোঝানোর জন্য সংখ্যার সর্ববামে, মানে সর্ববামে একটি অতিরিক্ত সাইন বিট কি করা হয়, সাইন বিট অঙ্ক 0 বা 1 ব্যবহার করা হয়। আমরা যেরকম দশমিক সংখ্যার ক্ষেত্রে বা যেটা মানুষের বোধগম্য সংখ্যা আছে ডেসিমেল সংখ্যা, সেই সংখ্যার ক্ষেত্রে আমরা কোনো কিছু বোঝার জন্য যেমন আমরা যদি 5 লিখি তাহলে এটা কিছু না থাকা মানে সেটা আমরা পজিটিভ হিসেবে ধরি। আর যদি -5 লিখি তার মানে সেটা ঋণাত্মক বোঝায়, তার মানে কোনো একটা সাইন দ্বারা আমি সংখ্যাটাকে সেটা ধনাত্মক নাকি ঋণাত্মক বুঝতেছি। কিন্তু আমি যদি এখন যদি 1 0 লিখি, মানে বাইনারিতে যদি 10 লিখি, তাহলে বাইনারিতে 10 হচ্ছে এটা হচ্ছে 2 এর বাইনারি, এটা হচ্ছে 2 এর বাইনারি। এখন এটা কি ধনাত্মকের মান নাকি ঋণাত্মক সংখ্যার মান সেটা বুঝবো কেমনে? সেটা বোঝার জন্য সংখ্যার শুরুতে একটা সাইন বিট যুক্ত করা হয়, মানে চিহ্ন বিট যুক্ত করে চেনার জন্য। সেই যুক্তটা হচ্ছে যদি সাইন বিট 0 হয়, যদি চিহ্ন বিট কি হয় 0 হয়, তাহলে আমরা সেটাকে পজিটিভ সংখ্যা ধরে নিব। আর যদি সাইন বিট 1 হয় তাহলে সেটাকে আমরা কি সংখ্যা ধরে নিব, ঋণাত্মক সংখ্যা ধরে নিব। সাইন বিট 0 হলে পজিটিভ আর সাইন বিট 1 হলে নেগেটিভ, এটাই বলবে। বলা হচ্ছে বাইনারিতে নেগেটিভ ও পজিটিভ সংখ্যা বোঝানোর জন্য সংখ্যার সর্ববামে বা বামে যেটা বলা হচ্ছে পূর্বে একটি অতিরিক্ত সাইন বিট বা অঙ্ক, অঙ্কটা 0 হতে পারে 1 হতে পারে ব্যবহার করা, তাকে মূলত কি বলা হয়, মানে প্রকৃত মান গঠন বলা হচ্ছে। তো প্রকৃত মান গঠনের ক্ষেত্রে সাইন বিট 0 হলে ধনাত্মক আর 1 হলে ঋণাত্মক সংখ্যাটি। এখন আমরা একটুখানি দেখি যে যদি আমরা সেটাকে যদি এভাবে লিখি, ধরেন যে একটা মান লিখলাম 1 0 1, তার মানে এটা হচ্ছে 5 এর বাইনারি, যে এখানে কত বিট আছে, 3টা বিট আছে। যেহেতু রেজিস্টার সর্বনিম্ন 8 বিট নিয়ে কাজ করে, সর্বনিম্ন যেহেতু 8 বিট নিয়ে কাজ করে, সেহেতু আমাকে এখানে এই সংখ্যাটা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা কখনো বোঝা যাবে না। এটা বুঝতে হলে আমাকে 8 বিটে নিয়ে যেতে হবে। কত বিটে নিয়ে যেতে হবে, 8 বিটে। তাহলে 8 বিটে যদি নিয়ে যায় তার মানে এখানে কয়টা বিট আছে, 3টা।
একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তার মানে আমাকে এখানে 8 বিটে কনভার্সন করা হচ্ছে 8 বিট রেজিস্টারের জন্য। তার মানে এখানে কয়টা বিট 1 2 3 4 5 6 7 8 8টা বিট আছে। এখন 8টা বিটে মনে রাখতে হবে এই যে এখানে একটা কথা বলছে না যে সর্ববামে তার মানে হচ্ছে পূর্বে, সর্ববামে মানে পূর্বে মানে হচ্ছে এই বিটটা সর্ববামে পূর্বে এই বিটটার কথা বলা হচ্ছে। একটি অতিরিক্ত কি বিট যুক্ত করা হয়, বিট বা অঙ্ক 0 বা 1 ব্যবহার করা হয়। তার মানে মনে রাখতে হবে এটা 0 থাকলে এই যে কথাটা বলছে যে 0 থাকলে হচ্ছে পজিটিভ, তার মানে হচ্ছে যেহেতু 0 আছে আমার এটা হচ্ছে কি নাম্বার সাইন নাম্বার, এটা হচ্ছে কি নাম্বার সাইন নাম্বার চিহ্ন বিট। যেহেতু 0 আছে তার মানে বলতে পারি এটা হচ্ছে +5 এর বাইনারি মান, এটা হচ্ছে কার মান +5 এর বাইনারি মান। যদি এখানে 1 থাকতো, যদি এখানে কি থাকতো, যদি আমি ধরে নিলাম যে এটা 1 আছে 1 1 2 3 4 1 0 1, তার মানে আমাকে অবশ্যই এটা কার বাইনারি মান, এটা হচ্ছে -5 এর বাইনারি মান। সরি, যদি এটা কোনো কারণে যদি 1 থাকতো তার মানে এটাকে কি বলা হবে ঋণাত্মক সংখ্যা বলা হবে। এটাকে কি সংখ্যা বলা হবে ঋণাত্মক। এটা +-5 এর বাইনারি মান হতে পারে, কমপ্লিমেন্ট করলে তখন বুঝে যাবে। তার মানে যদি সাইন বিট 1 থাকে তার মানে সেটাকে কি বলা হবে তখন হচ্ছে ঋণাত্মক বলা হবে, মানে ঋণাত্মক সংখ্যার মান। তাহলে একদম ক্লিয়ার। প্রকৃত মান গঠনের ক্ষেত্রে যদি সর্ববামের সংখ্যা যদি 0 থাকে তার মানে হচ্ছে ধনাত্মক, আর সর্ববামের সংখ্যা যদি 1 থাকে তার মানে এটা আমরা কি ধরে নিব ঋণাত্মক ধরে নিব। এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে কোন একটা নাম্বার দেওয়া আছে, ধরে নিলাম কোন একটা নাম্বার মানে মনে করলাম যে 1 1 1 0 একটা নাম্বার দেওয়া আছে। তো মনে রাখতে হবে যদি নাম্বার থাকে তার মানে এই সর্ববামের যে নাম্বারটা আছে, সর্ববামের যে নাম্বারটা আছে সেই নাম্বারকে বলা হবে এমএসবি। সেটাকে কি বলা হয় এমএসবি। তারপর হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট তার মানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক বিট। তারপরে যেখানে 0 মানে লাস্টেরটা একটা হচ্ছে প্রথমেরটা সর্ববামেরটা, আর একটা হচ্ছে সর্বডানেরটা, এটাকে বলা হয় এলএসবি। এটাকে কি বলা হয় এলএসবি। এলএসবি মানে কি হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে সর্ব যদি বামে যেটা থাকবে সর্বপ্রথমে সেটা হচ্ছে 1 থাকলে বা 1 থাকবে বা 0 থাকবে যাই থাকুক না কেন সর্ববামে যে সংখ্যা থাকে সেটাকে বলা হয় এমএসবি, তার মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর সর্বডানে যেটা 0 বা 0 থাকুক বা 1 থাকুক সর্বডানে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো এলএসবি। তার মানে এখানে এমএসবি কত এলএসবি কত, এখানে হচ্ছে এমএসবি 0 আর এলএসবি হচ্ছে কত 1। এখানে এমএসবি হচ্ছে 1 আর এলএসবি কত 1, এলএসবি 1 এমএসবি 1। তো সর্ববামে থাকলে সেটাকে এমএসবি, সর্বডানে থাকলে সেটা কি বলবো এলএসবি বলবো। আশা করি প্রকৃত মান গঠনের বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যদি আমাকে দেখেন যদি আমাকে অষ্টমতম বিটটা হচ্ছে আমি কি বলছি যে আমার অষ্টমতম বিট 1 2 3 4 5 6 7 8, তো অষ্টমতম বিটটা আমাকে সাইন বিট হিসেবে যখন আমি মানে ধরে নিচ্ছি যে এটা আমার চিহ্ন বিট, এটা পজিটিভ বা নেগেটিভ সাইন, তার মানে ওইটাকে কখনো আমি ক্যালকুলেশনে আনতে পারবো না বা কোনো মানে কোনো একটা সংখ্যার মান হিসেবে ধরতে পারবো না বা কাউন্ট করতে পারবো না। যদি ধরতে হয় তাহলে কি করতে হবে, যদি আমি ধরতে হয় ধরে নিলাম যে ধরার জন্য আমি ধরলাম মনে করো যে আমি ধরে নিলাম যে 128 এর বাইনারি মান যদি বের করি, তার মানে +128 এর বাইনারি মান যদি বের করি 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে +128 এর বাইনারি মান। এখন যেহেতু প্লাস আছে তার মানে সাইন বিট কি থাকবে অবশ্যই 0 থাকবে। তাহলে একটু খেয়াল করুন তো যে আমার সাইন বিট 0 আছে কিনা, কারণ আমি তো বলছি অষ্টমতম বিট মানে সর্ববামের বিটটাকে আমাকে সাইন বিট হিসেবে নিতে হবে। তো যেটা সাইন বিট হিসেবে নিব সেটাকে বাদ দিয়ে আমাকে মানটা হিসাব করতে হবে। এখন এটাকে যদি বাদ দিয়ে যদি মানটা হিসাব করি তার মানে অ্যাকচুয়ালি কিসের বাইনারি আছে 1, তার মানে হচ্ছে শুধুমাত্র 1 এর বাইনারি আসতেছে। কার বাইনারি আসতেছে 1, এটা তো 1 এর বাইনারি ছিল না, এটা ছিল 128 এর বাইনারি। কিন্তু আমি সাইন বিটও আমার প্রয়োজন আবার সংখ্যার মানও আমার প্রয়োজন। এই যদি আমার সাইন বিট সহ যদি কাজে লেগে যায়, কোন সংখ্যার মান হিসেবে যদি সাইন বিট সহ যদি কাজে লেগে যায়, তখন আমাকে 8 বিটে যদি আমি হিসাব করতে না পারি তখন আমাকে 16 বিটে চলে যেতে হবে। কত বিটে চলে যেতে হবে
2 4 6 8, হ্যাঁ 16 বিটে চলে যেতে হবে। তাহলে 16 বিটে গেলে সর্ববামের বিট কি আছে 0, তাহলে সর্ববামের বিট 0 থাকা মানে হচ্ছে কি বলছিলাম, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কি পজিটিভ সাইন, তার মানে হচ্ছে ধনাত্মক মান। তার মানে এখন হচ্ছে প্লাস 128 এর বাইনারি মান হচ্ছে এটা, তার মানে 8 বিট আমি হিসাব করতে পারি না। হ্যাঁ যদি 127 হতো, যেমন মানে প্লাস 127 127 এর বাইনারি কত হবে, তার মানে 1 0 0 0 0 0 0 0 1 2 3 4 5 6 7 1 2 4 8 16 32 64 1 2 4 8 16 32 64 এটা হচ্ছে প্লাস 127 এর বাইনারি মান। তাহলে 100 প্লাস 127 এর বাইনারি মানের ক্ষেত্রে আমরা সর্ববামটা কি পাচ্ছি 0 পাচ্ছি। তার মানে এই সর্ববামটা 0 আছে, তার মানে এখানে কোন সংখ্যা কিন্তু এবার সাইন বিটে আসে না। আবার বলতেছি সাইন বিটের ক্ষেত্রে যদি কোন সংখ্যার মান যদি সাইন বিটে চলে আসে, কোন সংখ্যার মান যদি সাইন বিটে চলে আসে 8 বিটে চলে আসলে তখন আমাকে কত বিটে নিয়ে যেতে হবে 16 বিটে নিয়ে গিয়ে আমাকে হিসাব করতে হবে। আবার যদি 16 বিটের যদি এখানে কোন সংখ্যার মান যদি 16 বিটের 16তম বিটটা যদি দখল করে নেয় বা সাইন বিটের মানটা যদি দখল করে নেয় কোন সংখ্যার মান হিসেবে, তখন আমাকে ওটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ বলতে কি রকম, যদি 16 বিটের ক্ষেত্রে 16তম বিটটাকে যদি দখল করে নেয় তাহলে কত বিট চলে যেতে হবে, 32 বিটে চলে যেতে হবে। তখন আমি সাইন বিট বুঝতে পারবো এবং সাইন বিট 0 হলে 0 বুঝতে পারবো, 1 হলে 1 বুঝতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে এটাই বলতে, এটা ছিল যেমন 127 এর ক্ষেত্রে এই মানের ক্ষেত্রে আমার সাইন বিট দখল করে নাই, সাইন বিটে 127 এর মান আসে নাই, সেজন্য আমাকে এটাকে 16 বিটে নিতে হয় না। যেহেতু আমার সাইন বিটটাকে সে দখল করতে পারে না, তার মানে সাইন বিটটাকে কাজে লাগাতে পারে না, সেজন্য আমি তাকে সাইন বিট হিসেবে আমি বলতে পারতেছি 0 যেহেতু পাইছি, তার মানে 0 থাকা মানে হচ্ছে পজিটিভ নিচে, কারণ প্লাস থাকা মানে 0 থাকবে সাইন বিট, আর মাইনাস থাকা মানে হচ্ছে কি থাকবে সাইন বিট 1 থাকবে। এটা ছিল প্রকৃত মান গঠন। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা 2 নম্বরে ছিল, যে একের পরিপূরক গঠন। একের পরিপূরক জিনিসটা কি, একের পরিপূরক জিনিসটা হচ্ছে যে কোনো বাইনারি সংখ্যাকে 0 থাকলে 1 এবং 1 থাকলে 0 করাকে কি বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট বলা হয়, কি বলা হয়, বা একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট। ধরে নিলাম কোন একটা সংখ্যা ধরে নিলাম 0 0 0 0 0 0 1 0 1, তাহলে এখানে কয়টা সংখ্যা আছে, 8টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা আছে। এই 8টা সংখ্যা কি বলছি, 0 থাকলে 1 1 থাকলে কোনো বাইনারি সংখ্যাকে 0 থাকলে 1 1 থাকলে 0 করাকে কি বলা হয় একের পরিপূরক বলা হয়। 0 থাকলে 1 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 1 থাকলে 0 0 থাকলে 1 1 থাকলে 0। এই যে 0 থাকলে 1 1 থাকলে 0 করছি, এটাকে বলা হচ্ছে মূলত একের পরিপূরক, যেটাকে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বলা হয়, একের পরিপূরক গঠন। যে কোনো বাইনারি সংখ্যা হতে পারে, 0 থাকলে 1 1 থাকলে 0। এখন যদি 3 নম্বর অপশনে যদি বলি, যে 3 নম্বর অপশনটা কি ছিল, যে 2 এর পরিপূরক গঠন। 2 এর পরিপূরক গঠনের সংখ্যাটা কি, সংখ্যাটা হচ্ছে একের পরিপূরক গঠন করার পর তার সাথে যদি আমরা 1 যোগ করি, কি বলছি একের পরিপূরক, দেখেন যে একের পরিপূরক গঠন করছে কোনটা, এটা না, একের পরিপূরক গঠন করার পর এই মানটা পাইছি, যখন এই মানটা পাবো তার সাথে 1 যোগ করতে হবে, তার সাথে কি করতে হবে 1 যোগ করতে হবে। যখন তার সাথে 1 যোগ করব তখন মনে রাখতে হবে যে আগের লাইনের সাথে এখানে তাহলে কয়টা লাইন হয়ে গেল, একটা দুইটা তিনটা, তাহলে 3টা লাইন, কিন্তু 3টা লাইনকে আমি যোগ করব না, এখানে যখন আমি যোগ করব তখন হচ্ছে আমি শুধুমাত্র নিচের 2টা লাইনের সাথে যোগ করব। তার মানে হচ্ছে প্রথম লাইনের সাথে যোগ করা যাবে না, কারণ প্রথম লাইনকে আমি কমপ্লিমেন্ট করতে চেঞ্জ করে ফেলছি, কমপ্লিমেন্ট মানে করে কি করতেছি চেঞ্জ করে ফেলছি, তার মানে যখন চেঞ্জ হয়ে গেল তখন সেটা একের পরিপূরক। তো আমি এইজন্য বলা হচ্ছে কোন সংখ্যাকে মানে একের পরিপূরক করার পর একের পরিপূরক করার পর তার সাথে একের পরিপূরক করার পর তার সাথে 1 যোগ করাকে কি বলা হচ্ছে 2 এর পরিপূরক। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে কত হয়, তাহলে আমি কোনগুলো যোগ করব, আমি শুধুমাত্র এটা যোগ করব, শুধুমাত্র এটা, নিচের 2টা লাইন যোগ করব, উপরটা আমি কখনোই 2 এর পরিপূরক করার সময় যোগ করতে পারবো না। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে কত হয়, 0 এর সাথে 1 যোগ করলে 1, এদিকের পরিকন্ডিশনের দিকে 1 0 1 1 1 1 1, তাহলে এটাকে বলা হচ্ছে টুয়েলভ কমপ্লিমেন্ট।
মানে একের পরিপূরক হচ্ছে কি কোন সংখ্যার সাথে বাইনারি সংখ্যাকে 0 থাকলে 1 1 থাকলে 0 করাকে বলা হচ্ছে একের পরিপূরক। একের পরিপূরক করার পর যে সংখ্যাটা পাবো, একের পরিপূরক করার পর যে সংখ্যাটা পাবো তার সাথে কি যোগ করা, এক যোগ করা। তার সাথে যখন আমি এক যোগ করব, এক যোগ করে যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমার কি 2 এর পরিপূরক। এখানে স্টুডেন্ট একটু আপনারা একটু ভুল কাজ করতে পারেন যে 2 এর পরিপূরক করার সময় তিনটা লাইন একসাথে যোগ করতে পারেন। তো মনে রাখতে হবে একের পরিপূরক করার পর যে রেজাল্টটা আসবে তার সাথে হচ্ছে এক যোগ করা। তাহলে হচ্ছে সাইন নাম্বার ছিল যে আমি বলছিলাম যে আমরা জানি ডেসিমেলে কোন সংখ্যার ক্ষেত্রে পজিটিভ প্লাস বসালে আমরা বসালে বা না বসালে আমরা বলতে পারি ধনাত্মক, বা মাইনাস সাইন বসালে আমরা বলতে পারি ঋণাত্মক সংখ্যা। তারপরে বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা সেটা বুঝতে পারি না। তো বাইনারি সংখ্যার ক্ষেত্রে বোঝার জন্য এই সংখ্যাকে তিনভাবে আমরা উপস্থাপন করতে পারি বা গঠন করা যায়। বা তাহলে হচ্ছে কোনটা, একটা হচ্ছে প্রকৃত মান গঠন। প্রকৃত মান গঠন ক্ষেত্রে কি বলা হচ্ছে যে সর্ববামে একটা আমি যদি কোনো একটা অঙ্ক বসাই যে 0 বসাই বা 1 বসাই তখন সেটা হচ্ছে প্রকৃত মান গঠন। তাহলে 0 বসালে হচ্ছে ধনাত্মক সংখ্যা, 0 থাকলে ধনাত্মক, 1 থাকলে ঋণাত্মক। যদি একটুখানি খেয়াল করি যে এটা ছিল প্লাস 5 এর বাইনারি মান, এটা ছিল কত প্লাস 5 এর বাইনারি মান। তাহলে প্লাস 5 এর বাইনারি মান হচ্ছে 101। এখন দেখেন তো যে এখানে সাইন বিট কত আসছে, সাইন বিট হচ্ছে 1, সাইন বিট কত 1। তার মানে এটা এখন বর্তমানে -5 এর বাইনারি মান হয়ে গেছে। কার মান হয়ে গেছে? -5 এর বাইনারি মান। তো মনে রাখতে হবে যে কোন সংখ্যাকে যখন আমরা প্লাস সাইনকে যখন কমপ্লিমেন্ট করব, ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট করব, প্লাস সাইনকে যখন কমপ্লিমেন্ট করব তখন সেটা মাইনাস হয়ে যাবে। আবার যদি কোন সংখ্যাকে মাইনাস সাইনকে যদি আমি কমপ্লিমেন্ট করি তখন সেটা কি হয়ে যায়? প্লাস হয়ে যাবে। মূলত আমাদের দরকার যে মাইনাস সাইনকে কমপ্লিমেন্ট করা। কেন মাইনাস সাইনকে কমপ্লিমেন্ট করব? যে কোন সংখ্যার আগে মাইনাস সাইন থাকে সেটাকে কমপ্লিমেন্ট করব। কারণ আমরা জানি কম্পিউটার যোগ বিয়োগ গুণ ভাগ সব করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সে যোগ এবং ভাগের কাজটা করতে পারে। তার মানে হচ্ছে বিয়োগও করতে পারে না, গুণও করতে পারে না। বিয়োগের কাজটা যোগের ন্যায় করে, এবং গুণের কাজটা সে গুণের কাজ করা হচ্ছে বারবার যোগ করা। গুণের কাজ মানে কি? বারবার যোগ। যেমন হচ্ছে 3 into 1 equal to 3, 3 into 2 equal to 6, 3 into 3 equal to 9, 3 into 4 equal to 12, 3 into 5 equal to 15। তাহলে এগুলো চলতে থাকে। দেখেন তো বারবার যে 3 এর সাথে যখন 3 যোগ করতেছি তখন কত পাচ্ছি? 6, 6 এর সাথে 3 যোগ করতেছি 9, 9 এর সাথে যখন 3 যোগ করতেছি 12, 12 এর সাথে 3 যোগ করলে কত পাচ্ছি? 15, 15 এর সাথে 3 যোগ করলে কত হবে? 18। তাহলে অ্যাকচুয়ালি কি করতেছি? অ্যাকচুয়ালি আমরা বারবার যোগ করতেছি। তো এমসিকিউতে একটা আসতে পারে যেটা হচ্ছে গুণের কাজ করা মানে কি? কম্পিউটারে গুণের কাজ করা মানে হচ্ছে বারবার যোগ করা। বারবার কি করবে? যোগ। তো আমরা জানি যে কোনো যদি বিয়োগ করি 4 থেকে 2 গেলে কত হবে? 4 - 2। যে 4 থেকে 2 গেলে কত হবে? তাহলে 4 থেকে 2 গেলে যদি 2 হয়, এটা আমরা স্বাভাবিকভাবে জানি। কিন্তু কম্পিউটার বলতেছে যে বিয়োগের কাজ সে পারে না। তাহলে বিয়োগের কাজ কিভাবে করে? বিয়োগের কাজ যোগের নিয়ে সম্পাদন করে। তো বিয়োগের কাজ যোগের নিয়ে সম্পাদন করার জন্য আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? কারণ হচ্ছে যে কোন সংখ্যা বললাম যে সংখ্যাকে মাইনাস সাইন থাকবে সেটাকে প্লাস সাইনে নিয়ে এসে সে যোগ করবে। তার মানে হচ্ছে কোন সংখ্যা, তার মানে কোন সংখ্যা যেমন কোন নাম্বারকে যখন আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, টুস কমপ্লিমেন্ট করলাম, টুস কমপ্লিমেন্ট করলে এটা উল্টে যাচ্ছে। তার মানে এটা ছিল +5 এর মান হয়ে যাচ্ছে -5। সেম -5 কে যদি আমি এখন কমপ্লিমেন্ট করি তাহলে আগেরটাই পাবো। যেমন যদি একটু ওয়ান্স কমপ্লিমেন্ট করি 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 0 1 0 0। এখন যদি এটাকে টুস কমপ্লিমেন্ট করি 0 এর সাথে 1 যোগ করলে 1, 0 এর সাথে 1 0, তাহলে কোনো কিছু নাই, 0 1 0 0 0 0 0। তাহলে একটা জিনিস খেয়াল করুন তো যে আমার সাইন বিট কত আসছে? সাইন বিট 0। তার মানে এটা হচ্ছে +5 এর বাইনারি মান। দেখছেন? এখন চলে আসছে। তার মানে বুঝে বললাম যে পজিটিভ সংখ্যাকে যখন কমপ্লিমেন্ট করব তখন সেটা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ সংখ্যাকে কমপ্লিমেন্ট করলে সেটা কি হয়? পজিটিভ হয়। তো কম্পিউটার সিস্টেমে বিয়োগের কাজ যোগের নিয়ে কিভাবে সম্পাদন হয় সেটা আমরা নেক্সট ক্লাসে অবশ্যই দেখব। তার আগে আশা করি বুঝতে পেরেছেন। তার মানে হচ্ছে সাইন নাম্বার গঠনের ক্ষেত্রে কতভাবে গঠন করা যাবে? 3 ভাবে গঠন করা যাবে। একটা হচ্ছে প্রকৃত মান গঠন, যেটা হচ্ছে 0 সর্ববামে 0 এবং 1 থাকে, একটা হচ্ছে প্রকৃত মান গঠন বলা আছে। তারপর হচ্ছে একের পরিপূরক পদ্ধতি, একের পরে ওয়ান্স কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে টুয়েস কমপ্লিমেন্ট। তার মানে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে 0 থাকলে 1, 1 থাকলে 0 করাটা হচ্ছে মানে কোনো বাইনারি সংখ্যা 0 থাকলে 1, 1 থাকলে 0 করাটা হচ্ছে একের পরিপূরক বলা হয়। দুই পরিপূরক মানে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের সাথে কি করা? এক যোগ করতে পারাকে বলা হয় 2 এর পরিপূরক। আশা করি বুঝতে পেরেছেন। আর যেটা ছিল আরেকটা যেটা বলছিলাম যে
সর্ব বামের অথবা আমরা যদি দুইটা যদি নাম্বার হয়, একটা মনে করেন যে 10, তাহলে 10 যদি দুইটা নাম্বার হয়, আমি এখান থেকে যদি এমএসবি এলএসবি চিন্তা করি, মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট, তার মানে হচ্ছে সর্ব বামেরটা হচ্ছে এমএসবি আর সর্ব ডানেরটা হচ্ছে কি এলএসবি। তার মানে এটা হচ্ছে সর্বোচ্চতম বিট, এটা হচ্ছে সর্বনিম্ন বিট। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে জানার জন্য আমরা জানি যে যেমন আমরা যদি 10.5 লিখি, যে এটাকে পয়েন্ট বলতেছি বা দশমিক বলতেছি, কিন্তু প্রোগ্রামিং এ বা কম্পিউটার সিস্টেম এটাকে কি বলা হয়, যে মাঝখানে এই সিস্টেমটা যেটা থাকবে ডট থাকবে, ডটটাকে হচ্ছে রেডিক্স পয়েন্ট বলা হবে। কি বলা হবে? রেডিক্স পয়েন্ট। দশমিক সংখ্যা মানে দশমিকটাকে কি বলা হবে? রেডিক্স পয়েন্ট বলা হবে। ক্লিয়ার? আশা করি সকলে বুঝতে পেরেছেন। এবং আমরা নেক্সট ক্লাসে অবশ্যই কিভাবে বিয়োগের কাজ, যে বললাম যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে সম্পাদন হয়, যেটা হচ্ছে আমরা একটুখানি বলি যে মনে করেন যে 5 - 3 = কত? 2। তাহলে এটা কম্পিউটার সিস্টেমে কি করবে? 5 - 3 = 2। তার মানে সে এখানে আমরা যেটা বিয়োগ করে আনসারটা আনি, কম্পিউটার সিস্টেমে সেটা কি করে আনবে? যোগ করে আনবে। এই যে কিভাবে এটা সম্ভব যে যোগ করে যে বিয়োগের কাজটা যে যোগ করে করবে, কিভাবে সম্ভব সেটা আমরা নেক্সট লেকচার 8 অবশ্যই দেখব। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।